পত্রের ক্ষেত্রে প্রথমে আজকে যে আমরা চিঠিগুলো লিখি না, বাংলায় যে চিঠিগুলো লিখি, এই চিঠি সাধারণত দু ধরনের হয়। এই দু ধরনের মধ্যে সাধারণত আমাদের চিঠিটা পড়ে সম্পাদকীয় চিঠি পড়ে, ঠিক আছে? তো মানে এটা হলো অফিসিয়াল। এই চিঠি কিন্তু মিনিমাম 2 থেকে 3টে ফরম্যাটে লেখা যায়। ফরম্যাট আছে 2 থেকে 3টে। তার মধ্যে সব থেকে লেটেস্ট ফরম্যাটে লেখাটাই পরীক্ষার ক্ষেত্রে সাধারণত এক্সামিনারের চোখে আকর্ষণ করে, এবং নাম্বার ক্যারি করার ক্ষেত্রে বলা যায় না যে এর মধ্যে কোন ফরম্যাটটা তোমার নাম্বার ক্যারি করবে। এটা সম্পূর্ণ বিষয় নির্ভর করে যিনি খাতা দেখছেন তার উপরে। তবু কিছু নিয়ম আছে, সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো, প্রথমেই চিঠি লিখতে গেলে দেখো, চিঠির স্ট্রাকচারের ক্ষেত্রে আমি প্রথম একটা ফরম্যাটের কথা বলছি। এই ফরম্যাটে প্রথম শুরু হবে যে সম্পাদক, যাকে লিখছি তাকে যে সম্পাদক সমীপেশু, ঠিক আছে? দিয়ে কমা হবে, দিয়ে এইবার যে পত্রিকার ঠিকানাটা আমরা দেবো, জাস্ট পত্রিকার ঠিকানাটা। কিন্তু কেন মনে রেখো, পত্রিকার ঠিকানার ক্ষেত্রে সাধারণত আমরা লিখি পত্রিকা বা এরকম কিছু, কারণ পরীক্ষায় নির্দেশ দেওয়া থাকে যে এখানে নামের জায়গায় ক, খ, গ এগুলো লিখতে, ঠিক আছে? এইবার আমি প্রথম ফরম্যাটটা কিন্তু বলছি, ঠিক তারপরে শুরু করবে বিষয়। তোমার ঠিক যে বিষয়ে লিখতে বলা হয়েছে সেই বিষয়টা। এইবার শুরু করলে মহাশয়। অনেকে কী করে মহাশয় বা মহাশয়া দেয়। কেন দেয়? সাধারণত যে আমি জানি না যে সম্পাদক স্ত্রী কি মহিলা, সেজন্য তোমরা শুধু মহাশয় দিয়েও শুরু করতে পারো। এইবার যেটা কথা বলি, যে প্রথম সম্পাদক মহাশয়ের কাছ থেকে তোমার একটা অনুমতি নেওয়ার প্রয়োজন হয় যে মহাশয়, আমি এই পত্রিকায় এই বিষয়ে আমার মতামত জানাতে চাই। এইটা 10 থেকে 15টা শব্দের মধ্যে করবে। কেন বলছি তার কারণ আছে। তারপরে দ্বিতীয় যে প্যারাটা হবে, এই প্যারাটায় তোমার বক্তব্য, যে ওই বিষয়ে তুমি কি বলবে। এবার দেখো, কিছু ধনাত্মক কিছু ঋণাত্মক বক্তব্য থাকবে, ঠিক আছে? মানে তোমার সমর্থনে কি কি বলতে চাও না বলতে চাও সেগুলো তুমি বলবে। আর শেষের যে লাইনটা দেবে না, সেখানে পরোক্ষভাবে বললে যে কোনো পজিটিভ বা ধনাত্মক বিষয় দিয়ে শেষ করবে। এই দ্বিতীয় প্যারার ক্ষেত্রে আমি শেষ লাইনের কথা বললাম। আর তৃতীয় যে প্যারাটা হবে, শুধুমাত্র এখানে ধন্যবাদ জ্ঞাপন, ঠিক আছে? তো মনে রাখবে, এইটা 10 থেকে 15টা যখন শব্দ হবে, এইটা তুমি লিখবে 130 শব্দ দ্বিতীয় প্যারাটা। আর শেষের প্যারাটাও আমার শেষ হবে 15 শব্দ। দেখো, 15, 15, 30, 130, এই 160টা শব্দের মধ্যে শেষ করবে। এবং শেষ করে তুমি লিখবে, এই কথাটাই লিখবে, শুনতে ভালো লাগে, নমস্কার আনতে, মানে নমস্কার শেষে কি লিখলে? বিনীত নিজের কমা দিয়ে তোমার নাম লিখবে না, এখানে ক, খ এরকম কিছু লিখতে পারো। এবার যে তারিখটা না, শুধু তারিখে তাং লেখার প্রয়োজন নেই। ধরো আজকে 10ই মে, এই 10ই মে কমা দেবে 2024। আর তারপরে এবার স্থান বলে লিখলে যে এইটা স্থানের নাম, তাও স্থানের নাম এই গ লিখলে, ঠিক আছে? তো এইটা হলো সম্পূর্ণ সহজ সরল ফরম্যাট, কারণ সাধারণত 150 শব্দের মধ্যে লিখতে দেয়।